আচ্ছা, তো আগের দিন আমরা কি কি পড়েছি? জেডিকে, জেআরই, জেভিএম, তাই তো? এক একটার কাজ কি? রিমা এখনো অ্যাসাইনমেন্টটা জমা দাওনি। ঠিক আছে, ওটা কিন্তু আজকে বা কালকের মধ্যে কিন্তু আমার চাই। হ্যাঁ, ওটা দিয়েছি যে আবার দিতে হবে। জেডিকে, জেআরই, জেভিএম দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, আমি কি ভুলে গেলাম ধরো। তা ওটা বললে যে কিছু কিছু জায়গায় কিছু অ্যাড করতে হবে, দিয়ে বললে ভুল আছে। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আপনাদের সরি। আচ্ছা, কোথায় তুমি কি কোনো কথা বলছো গো দাদা? না না, বাহ। এবার হ্যাঁ। শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, শুনতে আচ্ছা, পাচ্ছি। আরে আমি ওই ইয়ের রিভিশনটা করাচ্ছি, ওই মানে অ্যাসাইনমেন্ট কারেকশন। ডিসকাস দ্য রোল অফ দ্য জাভা ভার্চুয়াল মেশিন ইন enabling জাভাস platform independence. JVM is different and there are a way to convert bytecode to machine code is different. হুম, ঠিক আছে। শুধু একদম জাভা প্রোগ্রাম থেকে না লিখলেও হতো, কারণ কি এখানে বলেছে যে জেভিএম এর কাজ থাকবে, যে যাতে মানে যেটা আর কি এনাবেল করে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স। তো তুমি লিখেছো জাভা জেভিএম ইজ ডিফারেন্ট এন্ড দেয়ার ওয়ে টু কনভার্ট বাইট কোড ইজ ডিফারেন্ট। অ্যান্সারটা হতো জেভিএম মানে enabling Java's platform independence, মানে JVM actually converts bytecode into machine level language. এইটুকুই, শুধু এইটুকু ডায়াগ্রাম দিলেই হয়ে যেত, মানে এই যে এই ডায়াগ্রাম দেবো, আর দিতে হতো না। ঠিক আছে, কারণ কি এই বাইট কোডের জন্যই তো জাভাকে বলা হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তাই, তাই তো রিমা? তাও, হ্যাঁ। হ্যাঁ। তো এইটুকু লিখলেই হয়ে যেত, বাট নাহলে ও, ঠিকই আছে। আর একটু জাস্ট লিখে দেবে JVM ঠিক has আছে। bytecode because of which it is called platform independent. কেন? কারণ when bytecode is given to any other system it can execute, or any other platform it can execute. Okay, next assignment. ভার করে যাবো, ঘোড়ায় কি হবে? So what is the purpose of JVM? The purpose of JVM is enable the execution of Java bytecode to machine level code হতো। What is included in the JRE? JVM, Java library, JVM. Perfect. What is included in the JDK? JDK includes JRE, JVM, and development tools that will be needed to run our Java program. Good. What is the main difference between JRE and JDK? তুমি তো এখানেই JRE, JDK লিখলে, সেটাই তো একটা ডিফারেন্স। যে JDK কি করে, একদম প্রথম যে ডায়াগ্রামটা ছিল তোমার, ওই ফ্লোটা JDK পুরো, মানে কম্পাইলার থেকে স্টার্ট করে হয়ে গেল। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ পর্যন্ত। হ্যাঁ, জেডিকে এর ভেতরেই তা কম্পাইলারও করেছি অ্যাড। ওটা। হ্যাঁ, ওটা করেছি ওই কি বলে ওই রেকর্ডিংটা শুনে তারপরে বুঝে তারপর করেছি। আচ্ছা, ভুলে গেছিলাম ওখানটা কি করছে। গুড গুড। আচ্ছা, আমি কি তাহলে পেছন দিকে অ্যাসাইনমেন্ট গুলো দেখে যাচ্ছি?
এটা কি? Which one is required for Java development, JRE or JDK? তুমি লিখেছো JDK, রাইট? দিয়ে জাভা প্রোগ্রাম কম্পাইলার বাইট কোড JDK মেশিন লেভেল কোড। এখানে এরকম লিখতে পারতে যে JDK ডায়াগ্রাম একদম ঠিক আছে, পারফেক্ট, শুধু একটু লিখতে হতো এক লাইন যে JDK helps to convert a Java program to bytecode and then bytecode to machine level code. ঠিক আছে? Can you run Java application with just a JRE? Yes. এখানে শুধু লিখতে হতো যে যেটা জিনুকও ভুল করেছে, ইয়েস লিখেছে দিয়ে ডায়াগ্রাম এঁকেছে, এখানে এক লাইন বলতে হতো যে ইয়েস বাট ইউ শুড গিভ বাইট কোড টু জাভা রান টাইম এনভায়রনমেন্ট। জাভা প্রোগ্রাম দিলে নেবে না, বুঝতে পারবে না, জাভা বাইট কোডটা দিতে হবে এই জেআরই তে, তাহলেও বুঝতে পারবে। What are libraries? A library in Java is a collection of pre-written code that can be used to perform specific tasks. একদম এক্সপ্লেনেশনটা ধরে লিখে দিয়েছে, বুঝে নেই যেটা নোটসে লেখা ছিল। বুঝেছো কি? বুঝে লিখেছো কি? দেখে দেখে লিখেছি মনে হয়। হ্যাঁ, বললাম দেখে দেখে লিখেছি মনে হয়, সেম ভুল। হ্যাঁ তো সেমই ভুল একদম। এটা বুঝে লিখেছো তো রিমা? হ্যাঁ হ্যাঁ। ডায়াগ্রামে পুরো কিন্তু করা আছে লাইব্রেরি, ঠিক আছে, ওর মধ্যে অলরেডি শাক সবজি গুলো হচ্ছে প্রি রিটেন কোড। প্রি রিটেন কোড মানে কি বলো? হুম, প্রি রিটেন কোড মানে কি? ওই লেখাটাকে বোঝাচ্ছে, ওই বাইট কোডটা। হ্যাঁ, তার মানে বুঝে লেখো। প্রি রিটেন কোড মানে যেটা আগে লেখা হয়েছে, অলরেডি কেউ একটা তোমার জন্য প্রোগ্রাম লিখে রেখে দিয়েছে, ঠিক আছে? এটা কখন সম্ভব? যখন উম ধরো তুমি কিছু একটা প্রোগ্রাম লিখছো, ঠিক আছে, এবার এই প্রোগ্রামটা, এই জাভা প্রোগ্রামের ভেতরে একটা লাইন আছে, মানে একটা লাইন না, জাভা প্রোগ্রামটাকে ধরো ধরে নাও জাভা প্রোগ্রামের থ্রু তোমাকে মেইল করতে হবে কাউকে, মানে এমন কিছু একটা কোড লিখে দিলে বড় যেখানে মেইল করা যাবে। এবার তুমি ভাবলে আমি কি মেইল করার জন্য এক গাদা কোড লিখবো, নাকি অলরেডি কেউ লিখে রেখেছে সেই কোডটাকে নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিয়ে ওটাকে ইউজ করব। যেমন আদা রসুন, আদা রসুন কি তুমি বানাতে তো সময় লাগবে, এখন তো প্যাকেট পাওয়া যায়, ঠিক আছে, ওই প্যাকেট গুলো কিনে নিয়ে আসবে, জানি না তুমি কি এখন আবার 10 ঘন্টা ধরে বানাবে যখন সহজভাবে করা যায়। এই আদা রসুন হচ্ছে একটা প্রি রিটেন কোড, এটা আমি একটা ভালো এক্সাম্পল পেলাম, এটাকে আমি ডায়াগ্রামে বানিয়ে রাখবো। বুঝেছো জিনিসটা? প্রি রিটেন কোড মানে কি? অলরেডি তোমার জন্য কেউ বানিয়ে রেখেছে, তুমি ওটাকে জাস্ট নিয়ে ইউজ করলে তোমার রান্নাতে, মানে প্রোগ্রাম লিখতে। বুঝেছো? হ্যাঁ। এবার লিখতে পারবে জিনিসটা আদা রসুন দিয়েই দরকার হয় লেখো, বোঝা নিয়ে কথা, যাতে তৃতীয়বার যখন নোট খুলবে তোমার যেন ভুল না হয়, তোমার নোটই তোমার অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে? প্রয়োজন বলে এখন এই যে পয়েন্ট গুলো যেগুলো বললাম লিখে নাও। জিনুক, আদা রসুনটা ভালো লাগলো শুনতে? হ্যাঁ ভালো লেগেছে, রান্নার টপিকই ভালো লাগে। আর হলো গিয়ে শোনো না, এই রিমার অ্যাসাইনমেন্টটা যেমন বললে না, এরকম এক এক করে আমারটা একটু এখন এরকম এক এক করে একটু বলবে। তার মানে আমার অডিও গুলো বলাটাই বেকার হলো। আমার কি আমার কটা ভুল হয়েছে? দাঁড়া, কোথায় যেন তুই, হ্যাঁ দেখি না। ভুলগুলো রিমা লিখতে থাকো কিন্তু এই পয়েন্ট গুলো বললাম। Discuss the role of the Java virtual machine in enabling Java. একদম পারফেক্ট। হোয়াট ইজ দ্য পারপাস? কোন কোশ্চেনটা এইটা ভুল ছিল না? হোয়াট ইজ দ্য পারপাস অফ জেভিএম? The purpose of JVM is bytecode converted to JVM.
এতবার বলেছি যে বাইকোডকে জেভিএম এই কনভার্ট করে দিবি, হ্যাঁ কিরে? হ্যাঁ কি আর একবার একটু বলো। শোন, বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছেছিস? কি কি আমাকে বলছো? হ্যাঁ, বাড়ি পৌঁছেছিস? না। বলছি যে পারপাস অফ জেভিএম হ্যাঁ। কি কাজ? বাইট কোডকে জেভিএম এ কনভার্ট করা, ডায়াগ্রামটা না মনে আছে? তাহলে মানে জেভিএম এর কাজ ও। হ্যাঁ, না না ভুলই লিখেছি। তাহলে কি হবে বলে দে এখনই, তাই তোর মনে দাঁড়াও পড়বে। একটু দেখে নি, দাঁড়াও। দেখারও কিছু নেই, কিচেনটা ভাব, কিচেন, বাইট কোড লিখেছিস। ও জেভিএম তো শেপ। হ্যাঁ, এবার কিসে কনভার্ট করে তাহলে জেভিএম? মেশিন মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হ্যাঁ, মেশিন। তাহলে তুই এইভাবে লিখছিস, তুই বাইট কোডকেই জেভিএম এ কনভার্ট করে দিবি। জেভিএম একটা সফটওয়্যার, ওটা একটা জিনিসকে আরেকটা জিনিসে কনভার্ট করে, এটা তো এইটাই তো বললাম আমি তোকে। ও আর লেখার সময় মাথা দিয়ে উড়ে গেছিল। অন্য মানুষ করে লিখছিস নিশ্চয়, নিশ্চয়ই ইউটিউবে গান শুনতে শুনতে লিখেছিস। না না ওরকম স্পেশাল কাজ আমি করি না। হম। যাই হোক, হয়ে গেছিল ভুল। আর আর কোনটা ভুল আছে বললে? ক্যান ইউ রান জাভা? আমি না একটু লাইব্রেরিটা একটু বলি, আমি লাইব্রেরিটা পুরো বুঝেছি। হ্যাঁ কিন্তু লেখার সময় তুমি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলে সেটা দেখে চুকে। জানি তো, এ আমি জানি, রিমাও তো তাই করেছে, প্রথম দু লাইন একদম প্রি রিটেন কোড, আর যেই জিজ্ঞাসা করলাম ব্যাস চুপ। না আমি বুঝেছি কিন্তু লেখার সময় তোমারটাই আমি শিখে দিয়েছি। কেন নিজের ভাষায় লিখছিস? আমি ঠিক করে দিতাম। এই যে ক্যান ইউ রান জাভা অ্যাপ্লিকেশনস উইথ জাস্ট দ্য জেআরই, সেম এক লাইন লিখতে হতো, রিমা ওই ভুলটা করেছে, যে জাভা বাইট কোড যদি জেআরই কে দাও তখনই ও রান করাতে পারবে, জাভা প্রোগ্রাম দিলে করাতে পারবে না। ইয়েস তো হবে। হ্যাঁ, ইয়েস 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 হবে, তো হবে। তুই এক লাইন লেখ বাবা, যে জাভা বাইট কোডই শুধু যদি দাও তাহলে ও জেআরই মানে হবে। হোয়াট ইজ ইনক্লুডেড ইন দ্য জেডিকে, এটা ঠিক আছে, এইটা জেডিকে বিকজ জাভা, ঠিক আছে। আমি সব ডায়াগ্রাম করেছি। গুড। লেখার থেকে ডায়াগ্রামই বোঝাও যায় আর ওটাও হ্যাঁ, বুঝতেও সুবিধা। একদম, জাস্ট একবার বানাবি, জীবন চলে যাবে। লাইব্রেরি জাভা এন্ড কালেকশন, প্রি রিটেন কোড মানে বুঝেছিস? বল, প্রি রিটেন কোড মানে কি কি? কি কোড বললো আরেকবার বলো। প্রি রিটেন কোড, তা তোরই হ্যাঁ লেখা, প্রি রিটেন কোড। ও ও প্রি রিটেন কোড মানে সেটা তো লাইব্রেরিতে ছিল। হুম, তোকে মানে জিজ্ঞাসা করছি প্রি রিটেন কোড হ্যাঁ মানে কি? জানি তো, মানে আমি কোনো কিছু কোডটা লেখার আগে সেই মানে লেখাগুলো যেই জায়গা যেখান থেকে সংগ্রহ করে লিখবো সেটাই লাইব্রেরি, এটা প্রি ভেবেই রিটেন, লিখেছি মানে। প্রি রিটেন মানে কি? হ্যাঁ আমি আদা মানে রসুন দিয়ে কিন্তু লেখার এক্ষুনি আগে। এক্সাম্পল দিলাম। হ্যাঁ প্রি আদা মানে রসুন, তো আগে। প্রি মানে আগে, প্রি রিটেন মানে হ্যাঁ আগে লেখা, লেখার আগে নয়, হ্যাঁ আগে লেখা, হ্যাঁ। আগেই লেখা কিছু ও কোড। আগে লেখা, ও হ্যাঁ আগে লেখা। এই যেমন আদা রসুনের পেস্ট এখন প্যাকেটে পাওয়া যায় কিনতে, তাই তো, আমাদের আর ঘন্টা হ্যাঁ ঘন্টা বাড়তে হয় না, হ্যাঁ হ্যাঁ তুই জাস্ট তাকে কিনে নিয়ে এসে নিজের রান্নাতে ইউজ করছিস, রাইট? তো ওরকম প্রি রিটেন কোড, আমি একটা আদা রসুনের এক্সাম্পলও ঢুকিয়ে দেবো তাহলে লাইব্রেরির ভেতর, চল।
এইটা নোট করে তুমি রাখ। পুরো রান্নাই করে দেবা আমার যা মনে হচ্ছে। হ্যাঁ, আজকে জাভাকে পুরো রান্না করেই খাবো আমি। চ। স্নেহাশিস তো ক্লাসে নেই, নয়তো কয়েকটা গাড়ির এক্সাম্পলও দিতাম। স্নেহাশিস কোথায়, মনি কই? আমিও তো সেটাই তোমাকে জিজ্ঞেস করতে চলে আসছি, বনি ও ও কোথায়? মানে ওখানে টাস্কটা কি ছিল? এক্স্যাক্টলি না, জাস্ট লাইক ওটাও একটা কাজ করছে, এখানেও দেখ তুই রিলেট কর, স্পেসিফিক টাস্ক, এটা কাজই করছে। প্রি রিটেন কোড কে নিয়ে আসি, ওখানে টাস্কটা ছিল রান্না করা, প্রি রিটেন কোড ছিল আদা রসুনের পেস্ট বা বিভিন্ন মশলা, সেগুলোই রান্নাতে দিয়ে তোর কুকিংটা করলি। তারপরে লাইব্রেরি ক্যান বি ইউজ টু সিম্পলিফাই দ্য ডেভেলপমেন্ট প্রসেস, মানে ডেভেলপমেন্ট করার জন্য যে প্রসেসটা হয়, তোকে যদি এই যে বললাম আদা রসুন যদি অনেক বাড়তে হতো, অনেক সময় লেগে যেত, ঠিক আছে? একটা ইমেইল পাঠানোর যদি কোড লিখতে হতো অনেক সময় লেগে যেত। আর তুই কি করলি, লাইব্রেরি থেকে কল মেরে ওটাকে নিয়ে চলে এলি, কল করে নিয়ে চলে এলি, ওটাকে ইউজ করে দিলি, তোর 2 ঘন্টার কাজটা কমে গেল, 2 ঘন্টার কাজটা কমে গিয়ে তোর আধা ঘন্টা লাগলো। তাহলে কি এইটার কথাটা মানে কি, ক্যান বি ইউজ টু সিম্পলিফাই দ্য ডেভেলপমেন্ট প্রসেস। সিম্পলিফাই মানে কি, ইজি করে দেওয়া। ডেভেলপমেন্ট প্রসেস মানে কি, এন্টায়ার ডেভেলপমেন্টটা, জাভা প্রোগ্রাম লেখা থেকে পুরো মেশিন কোড আউটপুট অব্দি। রিমা, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আমরা ডায়াগ্রাম চাই, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? প্রথমে একটা ইজি এক্সাম্পল নেবে, লাইব্রেরি, সবজির একটা একটা বক্স আঁকবে, লিখে দেবে মার্কেট। তারপরে আসবে হচ্ছে প্রি রিটেন কোড, প্রি রিটেন কোডের কাছে লিখে দেবে আদা রসুন পেস্ট দরকার ফর ইওর, মানে তুমি যেভাবে ইজি ভাবে মানে মনে রাখতে পারবে, ঠিক আছে? তারপরে স্পেসিফিক টাস্ক, টাস্কের একটা ব্লক বানাবে, লিখে দেবে চিকেন কুকিং, ঠিক আছে? এইভাবেই একটা ডায়াগ্রাম আমি বানাতে বলি, যাতে তোমাকে এইটা মনে রাখতে হবে, ডায়াগ্রামটা মনে করো, তোমার এক্সপ্লেনেশন অটোমেটিক বেরিয়ে আসবে। এই পদ্ধতিটাই আমাদের শেখানো হয় না বলে আমাদের এত অসুবিধা হচ্ছে এই পদ্ধতিটাকে হ্যাবিচুয়েট করতে। একবার অভ্যাস হয়ে যাক, তারপর আর প্রবলেম হবে না, ওই জন্য আমি বলছি ডায়াগ্রাম বানাও। তারপরে কি হলো, তারপরে নেক্সট ব্লকে থাকবে হচ্ছে সিম্পলিফাইড, ঠিক আছে? মেক বা মেড ইজি, লিখে দিলে ধরো 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে কমে গিয়ে এখন আধা ঘন্টা, ঠিক আছে? সিম্পলিফাই দ্য ডেভেলপমেন্ট প্রসেস, ঠিক আছে? আর কি লেখা? আমি একটু কথা বলবো একটা। বল। আমার না এখানে খুব প্রবলেম হচ্ছে, নেটের কথা সব কেটে কেটে যাচ্ছে, আচ্ছা, আর মাঝে মাঝে সব চলে যাচ্ছে। আমি না একটুখানি কেটে তারপর আবার জয়েন হচ্ছি। ঠিক আছে। Development process by providing developers with access to commonly used functions, মানে আচ্ছা আসুন, ওকে, ক্লাস অ্যান্ড অবজেক্ট, ঠিক আছে? হেভি জিনিস, তারপরে আবার মেথড, ও লাভলি, ঠিক আছে? ক্লাসকে এখানে কি বলছে, আ ব্লুপ্রিন্ট টু ক্রিয়েট অ্যান অবজেক্ট। আমরা কিছু বুঝলাম না, ব্লুপ্রিন্ট কি, হোয়াট ইজ ব্লুপ্রিন্ট, হোয়াট ইজ অবজেক্ট, ঠিক আছে? আমরা দেখবো আগে কোশ্চেন কি, মাথায় কোশ্চেন কি আসবে, ব্লুপ্রিন্টটা কি ভাই, শুধু একটা জিনিস নাকি? কোথায় গেল? আম, কোনো কঠিন একটা জিনিস। আচ্ছা, ব্লুপ্রিন্ট এটা দিয়ে স্টার্ট করি, বাড়ি ঘর। তোর আবার ফেভারিট কিচেনও আছে এখানে, কোথায় গেলি, এই দেখ, কিচেনে আমি রেখেছি, ঠিক আছে? এটা কি, দেখ এটা একটা রাফ ডায়াগ্রাম। ধর তুই বাড়ি বানাবি, তার আগেই তো ডাইরেক্টলি লোক নিয়ে বাড়ি স্টার্ট কর, মানে বাড়ি বানানো স্টার্ট হয় না, তার আগে অনেক প্রসেস আছে, রাইট? যেমন মেশিন কোডে কনভার্ট হওয়ার আগে বা আউটপুট দেখানোর আগে তো ডাইরেক্টলি আউটপুট কেউ দেখে না, অনেকগুলো প্রসেস আছে, জাভা প্রোগ্রাম, কম্পাইলার, হ্যান ত্যান, সেম হয়।
ঠিক আছে, এই যে রাফ ডায়াগ্রামটা, ঠিক আছে, যেখানে সবকিছু লেখা আছে, দেখ একটা কিচেন থাকবে, একটা ডাইনিং থাকবে, 4টে রুম থাকবে, ঠিক আছে, এই বিভিন্ন ইনফরমেশন, ঠিক আছে, তুই এই ব্লুপ্রিন্টটা থেকে পাবি। এই ব্লুপ্রিন্ট দেখেই আসল গল্প শুরু হবে। ব্লুপ্রিন্ট ইজ স্টার্টিং। এই যে এতক্ষণ আমরা জাভা প্রোগ্রাম বলছিলাম, ঠিক আছে, জাভা প্রোগ্রাম বলছিলাম, আমরা বারবার বলি জাভা প্রোগ্রাম, জাভা প্রোগ্রাম। হোয়াট ইজ জাভা প্রোগ্রাম? জাস্ট আ মিনিট, দিস ইজ আওয়ার জাভা প্রোগ্রাম। দেখ, এই পুরো লেখাটা হচ্ছে জাভা প্রোগ্রাম, ঠিক আছে। এখানে তুই দেখতে পাচ্ছিস ক্লাস বলে কোনো লেখা? ক্লাস, হ্যাঁ ওই তো প্রথম লাইনেই আছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড লেখা। পাবলিক এখন ভুলে যা, পাবলিক পাবলিক জেনারেল এসব ধরতে হবে না। আমি ক্লাসটা শুরু কর, ক্লাস হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এই যে তারপরে ব্র্যাকেট দিয়ে এই যে লেখালেখি অনেক কিছু দেখতে পাচ্ছিস, ঠিক আছে, আরো থাকবে, এটা তো কিছুই না। এই লেখালেখি গুলোই হচ্ছে বা এই ক্লাসটাকেই বলা হচ্ছে ব্লু প্রিন্ট, ঠিক আছে। কেন বলা হচ্ছে ব্লু, করে কোশ্চেন আছে, এই তো জাভা প্রোগ্রাম বলছিল, আবার ব্লু প্রিন্ট কেন? ঠিক আছে, জাভা প্রোগ্রাম আমরা পুরোটাকে বলছি। এবার কেন এটাকে ব্লু প্রিন্টও বলা হয়, বিকজ জেভিএম এর কাছে এই যে এই ব্লুপ্রিন্ট দেখেই তো এই সরি জেভিএম এর কাছে না, বল কম্পাইলারের কাছে ওই ব্লুপ্রিন্টটা দেখেই তো বাইট কোডে কনভার্ট করে, ঠিক আছে। ব্লুপ্রিন্ট মানে এই লেখালেখি, এই লেখালেখিগুলোকে পড়ে তারপরে ও বাইট কোডে কনভার্ট করে, রাইট। তোকে বুঝতে হয় জিনিসটা কি, আগে যাওয়া প্রোগ্রামটা কি। তো এই জিনিসটাকে বোঝার জন্যই আমরা এখানে একটা ডায়াগ্রাম ইউজ করেছি। ডায়াগ্রামটা হচ্ছে হম হ্যাঁ, ডায়াগ্রামটা হচ্ছে এই একটা ধর জাভা ডেভেলপার, প্রথমে আমরা অ্যানালজিটা বুঝি রিয়েল ওয়ার্ল্ডে কি হতে পারে। এখানে দেখ একটা জাভা প্রোগ্রাম, এই জাভা ডেভেলপার, ধর এই যে ব্লু প্রিন্টটা, এই যে ব্লু প্রিন্ট দেখতে পাচ্ছি, এটা ধর এই ক্লাসটা, আমরা আমরা অ্যাকচুয়ালি জাভা প্রোগ্রাম বা জাভা প্রোগ্রাম কি ব্লু প্রিন্ট বলছি, ঠিক আছে। তো এই ব্লু প্রিন্টটা ধর এই ক্লাস, মানে ব্লু প্রিন্টটাই হচ্ছে ক্লাসটা, রাইট। এবার এখানে কি কি ব্লু প্রিন্টে কি থাকে, বাড়ি বানানোর আগে ব্লুপ্রিন্টে সব ইনফরমেশন লেখা থাকে, ঠিক আছে। তেমনি এই আমাদের জাভা প্রোগ্রাম, ছবিটা না একটু বড় করলে ভালো হতো। ইয়েস, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখ, ক্লাস হাউসের ভেতরে আমরা কি কি হতে পারে, একটা ধর বাড়ি বানাতে গেলে কি কি হতে পারে। একটা বড় বাড়ি, ছোট বাড়ি হয়, বড় বাড়ি হয়, মাঝারি বাড়ি হয়, ঠিক আছে। তোর রিকোয়ারমেন্ট কি, তুই বড় বড় বাড়ি রাখবি, তো হাউস সাইজ হবে বড়। তারপরে রিকোয়ারমেন্ট কি, কতগুলো রুম থাকবে বাড়িতে, ঠিক আছে, এই ব্লুপ্রিন্টের মধ্যেই থাকতে পারে ডায়াগ্রাম, ঠিক আছে। তুই বললি 10খানা, দেখ আমি 10খানা লিখেছি, নাম্বার অফ রুমস 10খানা। জিনুক দেখতে পাচ্ছিস? জিনুক দেখছিস তো? জিনুকই চলে গেছে। ও ওয়াশরুমে গেছে একটুখানি। ও আচ্ছা, বনি, ও বুঝতে পারছিস, চেনা চেনা লাগছে? হ্যাঁ, হ্যাঁ, ভাই জিনিসটা তো বুঝতে পারছি, এবার এদেরকে জিজ্ঞেস কর। এগুলো তো ব্লু প্রিন্ট আমার এগুলো করা আছে, এগুলো আমি করেছি। আমি যখন আমার মেকানিক্যাল ছিল, আমার ইলেকট্রিক্যাল ছিল, আমার এগুলো করতে হয়েছে, আমি হ্যাঁ, জানি। এদেরকে জিজ্ঞেস কর। আমি আচ্ছা। আমি বলছিলাম কি, এগুলো করানোর আগে না ফ্লো চার্টটা একবার দেখিয়ে নে। ফ্লো চার্টটা দেখলে এগুলো তো বুঝতে ইজি হবে। কোন ফ্লোচারটা বল? ফ্লো চার্টটা একবার দেখিয়ে নে। আরে ফ্লো চার্ট নর্মাল যেগুলো হয় না, কম্পিউটারের ডায়াগ্রাম যেগুলো, ফ্লো চার্ট যেগুলো হয় না, হুম, ফ্লো চার্টটা একবার বুঝিয়ে দে, তাহলে এগুলো বুঝতে ইজি হবে। মানে শর্টে শর্টে বুঝিয়ে দে, আচ্ছা, তাহলে এগুলো বুঝতে ওদের ইজি হবে। কারণ তুই দেখ জিনিসটা, মানে আমি যদি আমার বোনের কথা বলি, জিনিসটা একটুখানি কমপ্লেক্স হয়ে গেছে। আচ্ছা, দেখ এত কিছু একসাথে, ওকে, সেই কারণে আগে একটুখানি ফ্লো চার্টটা এদের বুঝিয়ে দিতে, এদের বুঝতে ইজি হবে। শর্টে নর্মাল, নর্মাল এমএস ওয়ার্ডে করে দে, এমএস ওয়ার্ডে বুঝিয়ে দিবি। এখানে আছে তো চাপ, একটু চাপ নেবো কেন বল? হুম। আহ,
কম্পিউটার তো এরা মোটামুটি করেছে বেসিক, হ্যাঁ বলছি এরা কম্পিউটার বেসিক তো করেছে না, বেসিক করলে এগুলো বুঝবে। হ্যাঁ কম্পিউটার বেসিক মানে এমএস অফিসের কথা বলছি, হুম। এমএস অফিস ওয়ার্ড যদি ওগুলো করে থাকে তাহলে এটা ইজিলি বুঝবে, এটা বুঝতে পারলে এটা ইজিলি ধরে নেবে, সেই বলছি। এই এতগুলো ছবি আমার বোঝার তো হয়ে গেছে। ওকে, ঝিনুক এসছে? হ্যাঁ আসছে আসছে। হ্যাঁ, অসুবিধা হলে বল, মানে অসুবিধা হলে বল। এখানেও ব্লু প্রিন্ট হলো কি কার কি। হ্যাঁ, হ্যাঁ অসুবিধা হলে বল, তুই কি বুঝতে পারছিস সেটা বল। না না, আমি যেটা মানে বুঝি সে বলছি। বল। মানে ব্লু প্রিন্টে হলো গিয়ে এই যে লোকটা যে চিকেন চাচ্ছে সেই যে জিনিসটা সেইটা থাকবে ব্লু প্রিন্টে। তারপর আমার যে কি কি দরকার, মানে যেটা বুঝালে তুমি, ওই যে ক্রিকেট বল কি মানে দুটো ঘর চারটে ঘর সেগুলো থাকবে সেটা আর কি। মানে হচ্ছে ঠিকই বুঝেছি, মানে যে কোনো রিকোয়ারমেন্ট, তুই ধর একটা একটা রান্না বানাবি, তার আগে তো তুই প্ল্যান করিস যে আজকে রান্না আমি চিকেন বানাবো, চিকেন 1 কেজি থাকবে, বিভিন্ন এরকম রিকোয়ারমেন্ট হয়তো আগে বানানোর আগে, চিকেনটা আলটিমেটলি রান্না করার আগে। হ্যাঁ হ্যাঁ, তেমনি বাড়ি বানানোর আগেও বিভিন্ন প্ল্যান করা হয় যে 4টে ঘর থাকবে ভাই, 2টো ঘর থাকবে, এরকম বিভিন্ন প্ল্যান থাকে, একটা কিচেন থাকবে, একটা ড্রয়িং থাকবে। এই লোকটাও, এই যে অ্যাড চিকেন জাভা প্রোগ্রাম, এই যে ইমেজটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, এও কি বলেছিল, আমাকে ভাই চিকেন এনে দাও, ঠিক আছে, আমাকে বড় চিকেন এনে দাও, আমাকে 10 পিস এনে দাও। যে রিকোয়ারমেন্ট গুলো বলা, কিসে বলবি? এই রিকোয়ারমেন্ট গুলোই আমরা ব্লু প্রিন্টে লিখি, ঠিক আছে? হ্যাঁ এই ব্লু এবার প্রিন্ট, বুঝেছি। হ্যাঁ ওকে, এই জিনিসটাকে আমি নেক্সট টাইম আর একটু সিম্পলিফাই করে বলবো, যাতে আরো তাড়াতাড়ি বুঝতে পারিস। বুঝলাম কিভাবে বলতে পারি। ওকে, তো রিমা, বুঝেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো তো এইটাই হচ্ছে সেই ব্লু প্রিন্ট, ঠিক আছে, যে আমাদের দরকারগুলো আমরা ওখানে লিখি। তারপরে ব্লু প্রিন্টটা যখন লেখা হয়ে গেল, এটা হচ্ছে আর্কিটেক্ট মানে ব্লু প্রিন্ট দেখে একটা বাড়ির স্কেচিং বানালো, ঠিক আছে, মানে এটা হচ্ছে কম্পাইলার। দেখো, কম্পাইলার বা আর্কিটেক্ট দুটোই আমি বলতে চাইছি, যাতে তোমরা বুঝতে পারো অ্যানালজিটা। যে কম্পাইলারের কাজ কি, মানে জাভা প্রোগ্রামটাকে বাইট কোডে কনভার্ট করা, যাতে জেভিএম বোঝে। এই আর্কিটেক্টেরও কাজ ব্লু প্রিন্টটাকে একটা স্কেচিং ফেচিং করে দেখা, ঠিক আছে, যাতে তোমার জেভিএম কে দিতে পারে, ঠিক আছে। কাইন্ড অফ ওয়েটার ছিল আমাদের আগের এক্সাম্পলে, এখানে সেটা হয়ে গেল আর্কিটেক্ট। এ বাইট কোডে কনভার্ট করলো, ঠিক আছে। তারপরে আসছে এই যে আমাদের যে জেআরই আর জেভিএম। কন্ট্রাক্টরের কাজ কি হয়, যেই বাড়ির সব স্কেচিং ফেচিং হয়ে গেছে, এবার কন্ট্রাক্টর সেই অনুযায়ী ওর নিজের লোক লাগিয়ে কাজ করাবে, বাড়ি বানাবে, ঠিক আছে। এইটা হয় প্রসেস বাড়ি বানানো। তো এইটা হচ্ছে কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর হচ্ছে আমাদের জেভিএম, ঠিক আছে। বাইট কোডটাকে নিয়ে আর কি মেশিন লেভেল কোডে কনভার্ট করে আউটপুট দেবে। এই হচ্ছে তার হেল্পার্স, আর এই হচ্ছে তার লাইব্রেরি। লাইব্রেরিতে দেখতেই পাচ্ছ কি কি জিনিস রাখা। ডায়াগ্রামটা কি বোঝা যাচ্ছে? মিনিংফুল হচ্ছে নাকি কমপ্লেক্স হয়ে গেছে, মানে কঠিন হয়ে গেছে? বোঝা যাচ্ছে। না, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? হুম। ওকে। হুম, তাহলে এইটাকে বলে ব্লুপ্রিন্ট, ঠিক আছে। ক্লাসের মানে পুরো ক্লাস থেকে শুরু হয়, শেষ হয় একদম ব্র্যাকেট দিয়ে, দেখো ব্র্যাকেট দিয়ে শুরু, ব্র্যাকেট দিয়ে শেষ।
দিয়ে আমরা এর ভেতরে সব রিকোয়ারমেন্ট গুলো লিখি, কি কি লাগবে। এগুলো ভেতরটা একটা একটা করে আমরা বুঝবো রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছিল ব্লুপ্রিন্ট। নেক্সট নোটে কি আছে? অবজেক্ট এখন যাব না, অবজেক্টটা পরে থাকবে। এ দেখো, প্রপার্টিজ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এই দুটো টার্ম। সো দ্য ফ্যাক্টরি কন্টেইনস দ্য প্রপার্টিজ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স টু ক্রিয়েট আ কার। আমরা এখানে কি লিখবো? প্রপার্টিজ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স টু ক্রিয়েট আ হাউস। ঠিক আছে, কি কি হতে পারে? বাড়ির রং কি হতে পারে? ঠিক আছে, বাড়িতে বাড়িতে বাড়ি দেখতে কেমন হতে পারে, স্ট্রাকচার কেমন হতে পারে, ডিজাইন কেমন হতে পারে। একদম যা যা রিকোয়ারমেন্ট হতে পারে সেইগুলো। হুম। That's it. এবার আমরা একটু ভেতরে ঢুকি। এই ব্লু প্রিন্টের ভেতরে দেখো, প্রথম রিকোয়ারমেন্ট কি আছে? হাউস সাইজটা বড় হতে হবে, ছোট চলবে না বস। ঠিক আছে, নাম্বার অফ রুমস মিনিমাম 10টা। স্নেহাশিস নেবে 3টে, স্নেহা নেবে 2টো। ঠিক আছে, এরকম। প্রাইস অফ সিমেন্ট এখন ধর 60 টাকা। এটাও একটা রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে, কিন্তু ভেবে দেখ, এটা ভেবে আমাদের তো কাজ করতে হয় যে না, 60 টাকা সিমেন্ট হলে নেবো, নয়তো 100 টাকা নিলে নেবো না। এটাও তো একটা রিকোয়ারমেন্ট। যে কোনো আমরা একটা টাস্ক করার আগে যা যা রিকোয়ারমেন্ট লাগে সেগুলো আমরা ব্লু প্রিন্টে লিখি, রাইট? হ্যাঁ হ্যাঁ কি হয় ভাই? ওকে, হ্যাঁ, আচ্ছা, আমি মিউট করে হ্যাঁ বলছিলাম। গুড। তো এইগুলোকেই বলে হচ্ছে, এই যে লিখিত দেখ লেখা আছে, প্রপার্টিজ। ঠিক আছে, এগুলোকে বলে প্রপার্টিজ। সাইজ কত হবে, রুম কত হবে, প্রাইস অফ কত হবে। এবার আসছে হচ্ছে মেথডস। ঠিক আছে, এখানে দেখ প্রোফাইল, ক্লাস স্ট্রাকচার দেখ। ক্লাস একটা নাম থাকবে তার, সাপোজ ক্লাস নেম ও লিখেছে, এখানে তুই একটা কি নাম দিবি? বাড়ি বানাতে গেলে কি নাম দিবি বল? ক্লাস কি নাম দিবি? মার্সিডিজ গাড়ি, মার্সিডিজ বাড়ি গাড়ি। বলেছি, বাড়ি বাড়ি বাড়ি। বলছে গাড়ি বাড়ি। হলে মার্সিডিজ চল। বাড়ি হলে বাড়ি হলে ক্লাসের নাম কি দিবি? বোস, বোস ম্যানশন। কি? বাড়ির নাম বললে তো, হ্যাঁ মানে হাউস, হ্যাঁ, ঠিক আছে, বাড়ি আমি মানে সেটাই বুঝতে বলেছি, পারলাম। বোস ম্যানশন। এটা মানে কি? আরে ও ওর সারনেম দিয়ে বলছে, ওর সারনেম দিয়ে বলছে ওই মেনশন। বনি কিছু বললো? আচ্ছা, the above structure defines how to create a class in Java. ঠিক আছে, মানে কি? above স্ট্রাকচারটা বলছে, ডিফাইন করছে কিভাবে তোমরা জাভাতে, জাভা প্রোগ্রাম লেখার সময় কিভাবে তোমরা ক্লাস ক্রিয়েট করবে। ঠিক আছে, and this whole format is considered as a syntax in Java. ঠিক আছে, এই যে পুরো ফরম্যাটটাকে বলা হচ্ছে সিনট্যাক্স। এই এই এত ওয়ার্ড নাও রাখলে চলবে, এখন মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এইটুকুই জেনে রাখ আপাতত যে ক্লাস এইটা। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে এটা ক্লাস হাউস হবে। এবার হচ্ছে মেথড। মেথডটা এখানে তো লেখা আছে গ্রুপ অফ ইনস্ট্রাকশন, প্রসেস মেনশন বললাম একটা রাজকীয় নিয়ম আচ্ছা আচ্ছা, গট ইট। হ্যাঁ, তো মেথডস মানে কি? গ্রুপ অফ ইনস্ট্রাকশনস টু ডু আ স্পেসিফিক টাস্ক। ঠিক আছে, ধর টাস্কটা হচ্ছে ওয়েব সিরিজ দেখা। ঠিক আছে, টাস্কটা হচ্ছে ওয়েব সিরিজ দেখা। ওয়েব সিরিজ দেখার জন্য ধর তুই একটা রোবট, তোকে আমি মানে একটা কাজ করতে বলেছি যে ওয়েব সিরিজ
তুই চালা, ঠিক আছে? তার জন্য কি কি প্রসেস হতে পারে, তার জন্য কি কি ইনস্ট্রাকশন তুই রোবটটাকে দিবি যাতে সে ওয়েব সিরিজটা চালায় লাস্টে? বলো, কেউ একজন বলো, রিমা, স্নেহা। প্রথমে বলবো হ্যাঁ। ফোন বা ল্যাপটপ চালাতে, ও তারপর নেটফ্লিক্সটা অন করতে, ও তারপরে হীরামান্ডি সার্চ করতে, তারপরে ওকে করতে বলবো। আচ্ছা, হীরামান্ডির বড্ড ফ্যান হয়ে গেছিস, এগুলো দেখতে হবে তার মানে। আমি ডাউনলোড করেছিলাম নেটফ্লিক্সে, দিয়ে তারপর আবার একদম ডিলিট ছেলেটার করে প্রতি। দিই। আচ্ছা, তাই হোক। তো এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন যেটা দিলি পার্টিকুলার একটা কাজ করার জন্য, ঠিক আছে? সেরকমই আমি যদি তোর এখানে একটা রোবট রয়েছে, ঠিক আছে? ইউ হ্যাভ গট আ রোবট। এবার আমি বললাম রোবটকে অ্যাডিশন করতে বল, যোগ করে দিতে বল। তুই রোবটকে কি কি ইনস্ট্রাকশন দিবি যাতে ও যোগ করতে পারে? বল দেখি, রিমা বলো এটা। রিমার কাছে একটা রোবট কেউ গিফট করেছে, রিমা ওটাকে দিয়ে যোগ করাবে, কিভাবে করাবে? রিমা, আমি না কিন্তু বুঝতেই পারলাম না। বুঝতেই পারলে না? না, কোথা থেকে বোঝনি বলো? দেখুন আরেকবার বললে ভালো হতো। আহ মেথডস, তাই তো? হুম। মানে গ্রুপ অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে? গ্রুপ অফ ইনস্ট্রাকশন মানে কি? ইনস্ট্রাকশন কে বাংলা যেন কি বলে? আহ নির্দেশ 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 দেওয়া। জিও কুমার, জিও, ধন্যবাদ। নির্দেশ দেওয়া, কিছু গ্রুপ অফ নির্দেশ কোনো একটা পার্টিকুলার কাজ করানোর জন্য। এই যে আমি যখন বললাম ওয়েব সিরিজ একটা মুভি, ঠিক আছে? নেটফ্লিক্সে ধরো একটা নেটফ্লিক্স বলে একটা জায়গা আছে, অ্যামাজন প্রাইম বলে একটা আছে, ওখানে সবাই মুভি দেখে, ঠিক আছে? এবার মুভি দেখার জন্য ধরো একটা রোবট আছে তোমার কাছে, রোবটটাকে বলা হলো, না রোবটের এক্সাম্পল ছাড়ো, আমি যোগ যোগ বিয়োগ দিয়ে বলি তোমাকে। তোমাকে একটা রোবট গিফট করা হলো। এবার তুমি রোবটকে কি কি নির্দেশ দেবে যাতে ও তোমাকে অ্যাডিশন করে দেয়? কি কি নির্দেশ দেবে রোবটকে, বলো? তোমার যারা রোবট আছে ওকে বলতে হবে, তারপরেও করবে, কিন্তু করবে সব। তোমাকে বলতে হবে, তুমি স্টেপ বাই স্টেপ কি বলবে তাকে। রিমা, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলো। তাকে নাম্বার দিতে হবে। হ্যাঁ, তাকে তো কিছু নাম্বার দিতে হবে, তবে তো সে যোগ করবে। রাইট, নাম্বার দিতে হবে। কি কি নাম্বার দেবে বলো? আমি হচ্ছি রোবটটা, আমাকে দিয়ে অ্যাডিশন করাও, বলো। যে কোনো সংখ্যা, আর 2 হোক 3 হোক। তো বলো, আমি তো হুম, একটা পার্টিকুলার অ্যাডিশন করার জন্য বসে আছি, আমাকে বলতে হবে তো কি কি ইনস্ট্রাকশন দেবে, নির্দেশ দেবে। 2 আর 3 যদি যোগ করতে দেওয়া হয় রোবটটাকে। আচ্ছা, তো তুমি আমাকে 2 দিলে, 3 দিলে, আচ্ছা। আর একটা প্লাস সাইন দিলে, দিয়ে বললে অ্যাড হুম। করে দাও। এই একটা ইনস্ট্রাকশন দিলে, হুম। রাইট? আমি ওটাকে হুম। আমার নলেজ লাগিয়ে আমি বললাম 5। এই যে ইনস্ট্রাকশনটা দিলে, এটাই গ্রুপ অফ ইনস্ট্রাকশন। তুমি একটা রোবটকে যদি বলো, তোমার কাছে একটা রোবট আছে, তুমি ওকে বললে চিকেন রান্না করো, কিন্তু তুমি ওকে কোনো ইনস্ট্রাকশন দিলে না, তো কি করে বুঝবে যে আচ্ছা প্রথমে এইটা কর তারপর ওটা কর? ওর কাছে তো নতুন কাজ, রাইট? তো তুমি যদি একটা চিকেন রান্না করার কথা হয়, তুমি কি বলবে রোবটটাকে? প্রসেস কি হবে তোমার? তাকে মশলাপাতি দিতে হবে। হ্যাঁ, তাকে মশলা দিতে হবে, তবে তো সে চিকেনটা বানাবে। কি আমি বুঝতে পারছি না। বুঝলি, তাকে মশলা দিতে হবে বা তাকে বলতে হবে যে এই করে তারপরে চিকেনটা রান্না করতে হবে। হ্যাঁ, তো বলো কি কি, কি কি বলবে ইনস্ট্রাকশন? গ্যাস জ্বালতে হবে, রান্না করতে হবে, তারপরে যা যে মশলা লাগে সেগুলো দিতে হবে, তারপরে চিকেনটা করতে হবে। চিকেনটা দিতে হবে না? হুম। চিকেনটা কিনে আনতে হবে, কিনেও তো হ্যাঁ। আনতে হবে, কে কিনে এনে দেবে? হুম। হ্যাঁ? এইগুলো হচ্ছে গ্রুপ অফ ইনস্ট্রাকশনস, রাইট? ঠিক আছে।
এই যে রোবটটা, এটাই ভেবে নাও আমাদের মেথড। মেথডের ভিতরে এরকম গ্রুপ অফ ইনস্ট্রাকশন লিখে দিবে, ঠিক আছে? এবার মেথডকে যখন বলছে ভাই দুটো নাম্বার দিলাম অ্যাড করে দেবে, ঠিক আছে? এই যে এখানে একটা আমি ছোট্ট প্রোগ্রাম লিখেছি, হয়ে গেল। হুম, তাহলে এই যে ক্লাস অ্যালোয়ার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা একটা মেথড, ঠিক আছে? এই মেথডকে যখন তুমি, এটা হচ্ছে একটা রোবট, ঠিক আছে? এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ব্র্যাকেট এখানে শুরু, এটাকে কি বলে জানো? এই ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট, আর এটা ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? এক একটা জিনিস আমরা বুঝবো। আপাতত এটাকে দূর থেকেই ভাবো, এত বেশি এখন কোশ্চেন এলো না পাবলিক কি, স্ট্যাটিক কি, ভয়েড কি, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা একটা কিওয়ার্ড বলে জাভাতে, প্রত্যেকটার এক একটা মানে আছে। হুম, তো তুমি এই রোবটকে বললে আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেবে, দিয়ে তুমি যখন এটা রান করাবে, এই কম্পাইলার এই হ্যান এই জেভিএম এই সব করে টোরে লাস্টে তোমার টার্মিনালে চলে আসবে হ্যালো ওয়ার্ল্ড, এরকম। মানে হ্যালো ওয়ার্ল্ড মানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট আসবে, এই যে লেখাটা সবুজ কালারে, এটা তোমার টার্মিনালে ভেসে উঠবে হ্যালো ওয়ার্ল্ড বলে। তারপরে এরকম একটা ধরো মেথড, ধরো আমি একটা মেথড দিচ্ছি, জাভা আইডি, জাভা আইডি চিলড্রেন, ওকে সব ডিলিট করে দিই। ওকে, এবার আমরা কোড করব। মনি, বল হোয়াট ইজ ক্লাস? হোয়াট ইজ ক্লাস? ক্লাস যেখানে ইনস্ট্রাকশন লেখা হয়। এখানে ইনস্ট্রাকশন লেখা হবে, কি ধরনের ইনস্ট্রাকশন? আমি যেটা করতে চাই সেরকম টাইপের, মানে আচ্ছা সাপোজ যদি আমি যোগ করতে চাই, ফার্স্টে ইনপুট নেব, তারপর ইনপুটটা যোগ করব, তারপর যেটা যোগ হবে উত্তরটা ওটা প্রিন্ট করব, এরকম আচ্ছা, ক্লাসের মধ্যে এগুলো থাকে না? হ্যাঁ রাইট, কারেক্ট আছে। বিভিন্ন ইনস্ট্রাকশন লিখতে যাই। আর ক্লাসকে আরেকটা ওয়ার্ডে কি বলে? ক্লাস ইজ কি, আহ, যেখানে সব রিকোয়ারমেন্ট ডিফাইন করা হয় কিছু স্টার্ট করার আগে, কিছু বানানোর আগে। ও যেখানে লিস্ট করা হবে যে কি কি লাগবে কি কি লাগবে না, ওটাকে সেটাকে কি বলে? এই এটা মানে পেটে আছে, মনে আসছে না। ব্লুপ্রিন্ট। ব্লু প্রিন্ট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ব্লু প্রিন্ট, ব্লু প্রিন্ট, সরি ব্লু ব্লুপ্রিন্ট, প্রিন্ট, ইয়েস। ব্লু প্রিন্ট, তো ওটাকে আমরা ব্লুপ্রিন্ট বলি, রাইট? ব্লু আর প্রিন্ট। মেথডস আমি এখন অব্দি বলিনি, তো আমরা মেথডস আগে করি। তো বল আমাকে, কেউ একটা বল কি লিখবো। প্রথমে তো ব্লুপ্রিন্টটা বানাতে হবে, আর ব্লুপ্রিন্টটা লেখার জন্য শুরু কিভাবে করতে হবে? ফার্স্টে ইনপুট নেবো আমরা, যে কি কি ইনপুট কি কি লাগবে। প্রথমে আমি কি বলেছিলাম, ব্লুপ্রিন্ট কাকে বলে, ওখানেই অ্যান্সার। কোনো কিছু তৈরি করার জন্য যে জিনিসগুলো প্ল্যান করে, রিকোয়ারমেন্ট। যেটা প্ল্যান করে। প্ল্যান করে, এখানে আমি বলেছিলাম যে ব্লুপ্রিন্ট প্ল্যান করে, বাট আমরা জাভাতে, জাভাতে আমরা ব্লুপ্রিন্ট কাকে বলছি বা কিভাবে স্টার্ট করছি? একটা কিওয়ার্ড ইউজ করে, যার নাম ক্লাস। ক্লাস ইজ আ ব্লুপ্রিন্ট, রাইট? ক্লাসটা হচ্ছে আমাদের সেই খাতাটা, যেটার মধ্যে আমরা সব রিকোয়ারমেন্ট লিখি। তো সবার প্রথমে আমরা কি লিখবো? ক্লাস, রাইট? তাই তো, নাকি? হ্যাঁ, একবার করে দেখাও। করে দেখাও, তুই বল। একবার বুঝতে পারছি না। ক্লাস, দেখো আগে একবার আমরা তার আগে এই স্ট্রাকচারটা দেখে নিই। ক্লাস স্ট্রাকচার, একটু আগে আমরা কি পড়েছিলাম? হোয়াট ইজ ক্লাস?
ক্লাস ইজ আ ব্লুপ্রিন্ট, ইয়েস। আর ব্লুপ্রিন্টের মধ্যে কি থাকে? প্ল্যান থাকে। প্ল্যান থাকে, রিকোয়ারমেন্ট থাকে, কি কি দরকার, ঠিক আছে? হ্যাঁ, এবার এই যে ক্লাস, ঠিক আছে, ক্লাসটা কি, মানে ক্লাসটা কি? ব্লুপ্রিন্ট, ব্লুপ্রিন্ট কার কার, মানে ক্লাস হাউস, তুই ক্লাস হাউসের ব্লুপ্রিন্ট চাবি, বা ক্লাস কারের ব্লুপ্রিন্ট, যেইটা তোর দরকার বানানো তুই সেটাই লিখবি। ক্লাস যদি তুই অ্যাডিশন করতে হয়, ক্লাস অ্যাডিশন ব্লুপ্রিন্ট, রাইট? হুম, তাহলে যদি আমরা এখানে যোগ করব, তাহলে আমরা কি লিখবো প্রথমে? যোগ করার জন্য ব্লুপ্রিন্টটা করতে হবে এটাকে তো। একটু বড় করা যাবে? ও, দেখ, প্রচুর বড় করে দিন। এবার ঠিক আছে। হ্যাঁ, এবার বল যে আমরা শুরু কিভাবে করব? ক্লাস দিয়ে। ক্লাস দিয়ে। কেন? ক্লাসের মধ্যে ব্লুপ্রিন্ট থাকে, মানে প্ল্যান যেটা করতে হয় সেটাই। অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে না, টার্মটা হবে, ক্লাসটাই হচ্ছে তোর ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্টের ভেতরেই তো আমরা সব রিকোয়ারমেন্ট লিখি, তো ক্লাসের ভেতরে আমরা রিকোয়ারমেন্ট লিখছি, রাইট? ক্লাসই হচ্ছে হ্যাঁ, ব্লুপ্রিন্ট। আমরা প্রথমেই লিখবো ক্লাস। ক্লাস ইজ দ্য, ইয়েস, ক্লাস ইজ দ্য ব্লুপ্রিন্ট। যখন ক্লাসই হচ্ছে ব্লুপ্রিন্ট, আমরা শুরু তো ক্লাস দিয়েই করব। তো ক্লাস করব কি, বানাবো কি, যোগ করব আমরা, তাই কি হাউস। না? না, আমরা যোগ করব, যোগে হাউস লাগবে। সংখ্যা দিতে হবে, হ্যাঁ, সংখ্যা দিতে হবে। আহ, আমরা এখন বানাচ্ছি নাকি, রোবটটাকে দিয়ে কি করাবো? নির্দেশ দেবো, ইনস্ট্রাকশন। মেথড। হুম, ধর বাড়ি বানাচ্ছি, বাড়িটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, বাড়ি বানানোর জন্য যে প্ল্যানটা, তখন সেই ব্লুপ্রিন্টের ভেতরে যে রিকোয়ারমেন্টস গুলো দিই, ওখানে আমরা কি লিখি? ক্লাস হাউস, মানে ব্লুপ্রিন্টের নাম দেওয়া আর কি বেসিক্যালি। তুই যদি বাড়ি বানাস, বাড়ির প্ল্যান বানাস, তুই ক্লাস, যে একটা ব্লুপ্রিন্ট, সেই ক্লাসের একটা নাম দিচ্ছিস তুই বেসিক্যালি, ব্লুপ্রিন্টের একটা নাম দিচ্ছিস। বাড়ি বানালে তুই নামটা তো আর ও, নিজের নাম রাখবি না, তুই বাড়ি বানালে নিশ্চয়ই বাড়িরই নাম দিবি, রাইট? দেখি হ্যাঁ, না, কনফিউজ হচ্ছে। আচ্ছা আমি হ্যাঁ, একটা কথা বুঝতে জিজ্ঞেস করবো? বল। আচ্ছা, বলছি এখানে ক্লাসটা কি হয়েছে, যেমন সি প্লাস প্লাসে আমরা লিখি হ্যাচ ইনক্লুড, সেরকম টাইপের ক্লাসটা এখানে ইয়ে হচ্ছে? সি প্লাস আহ প্লাসে লিখি না হ্যাচ ইনক্লুড টাইপের, যেটা না, সেটা কি এখানে ক্লাস এসছে? না, না না। ওটাই হচ্ছে লাইব্রেরিজ, লাইব্রেরিজ কে ও আচ্ছা। ইনক্লুড করার জন্য হ্যাশ ইনক্লুড stdio ডাইরেক্টরি ফাইলস, আচ্ছা। তো ও ওটা ডিফারেন্ট। মানে অ্যাকচুয়ালি আমি সিম্পলিফাই করতে পারছি না তার মানে জিনিসটা ক্লাস, ঠিক আছে, তাহলে মানে আমাকে একটু ভাবতে হবে, এটা সিম্পলিফাই আরো করা যেতে পারে। হম, আচ্ছা, এক্সাম্পল দিয়ে বলি আমি। আচ্ছা, দেখ, এইটা কি বললাম, এটা জাভা প্রোগ্রাম, বা এটাকে ব্লুপ্রিন্ট বলা যেতে পারে। কখন? কারণ কি এখানে ক্লাস আছে, ক্লাসের ভিতরে আমরা যা লিখছি, এই ক্লাসটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ব্লুপ্রিন্ট। এটুকু আমরা বুঝেছি। হ্যাঁ, ইনকাম। বুঝতে পেরেছি। আচ্ছা, স্নেহা, স্নেহাশিস, হ্যাঁ, বুঝতে পেরেছি এটা। স্নেহাশিস, এই তো স্নেহা দো, হ্যাঁ, 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 হ্যাঁ। ক্লাসটা হচ্ছে আমাদের ব্লুপ্রিন্ট। এবার তুই ব্লুপ্রিন্টটা হচ্ছে, এখানে ব্লুপ্রিন্টটা কিসের? তুই ঘর বাড়ি বানাবি, তার জিনিসপত্র, তার কি সব লিখবি, তো ক্লাসের নাম তোর হিসাব মতো কি দেওয়া উচিত? হাউসই। হাউস, কারণ কি তুই হাউসেরই রিকোয়ারমেন্ট লিখবি,
যদি তোর রিকোয়ারমেন্টটা থাকতো চিকেন বানানো, তাহলে তুই ক্লাসের নাম কি দিতিস? তাহলে এখানে মশলার নাম লিখতে হতো। বানাবি চিকেন, দিবি লাইব্রেরির নাম। মশলাটা তো লাইব্রেরির জিনিসপত্র। ও রিকোয়ারমেন্টটা কি, আলটিমেটটা কি? চিকেন। এখানে আলটিমেট প্রোডাক্টটা কি? হাউস। হাউস। যখন যোগ করব, আলটিমেট প্রোডাক্টটা কি? হাউস। যোগ করলেও হাউস। 1+2 না, যখন যোগ। যোগ করলে হাউস না, যোগ করলে আদার এই হাউস সাইজ, ওই নাম্বার অফ রুম, সেগুলো যোগ করলে। না, এইগুলো যোগ নয়। তুই ধরে নে আমি আরেকটা প্রোগ্রাম লিখছি, আমার আরেকটা রোবট আছে, ঠিক আছে, বা আরেকটা রিকোয়ারমেন্ট আছে। ওই রিকোয়ারমেন্টটা হচ্ছে আমি একটা এমন প্রোগ্রাম লিখবো বা একটা ব্লুপ্রিন্ট বানাবো যাতে আমাকে সে যোগ করে দেয়, 2+3 যোগ করে আমাকে একটা অ্যান্সার দেয়, ঠিক আছে। তো যখন যোগ করে দেবে, সেটার ক্লাস নেম কি হতে পারে? ম্যাক্স টু ম্যাক্স অ্যাডিশন, তাই না? ধর একটা, তাই তো, ধর তুই একটা যোগ করবি, যোগ করার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো, হ্যাঁ। একটা একটা ধর, একটা দুটো ভ্যালু নিতে হবে, 2 আর 3, ঠিক আছে, সেটাকে যোগ করতে হবে। এগুলোই তো ইনস্ট্রাকশন, ঠিক আছে, এগুলোই রিকোয়ারমেন্ট, যেগুলো তুই ক্লাসের ভেতরে লিখে দিবি, রাইট? হ্যাঁ, তুই হ্যাঁ, যোগ। তাহলে যোগ করার সময় ক্লাস কি হবে তাহলে? যদি একটা যোগ করার আমি একটা জাভা প্রোগ্রাম লিখি, তাহলে ক্লাস কি হবে, নাম, ক্লাসের নাম? রিমা, আমি এত কমপ্লেক্স করে বলছি কি? যোগ করলে তো এখানে অ্যাড লেখা, অ্যাড হবে এই ক্লাস ক্লাস অ্যাড, নাম। ক্লাস অ্যাডিশন, সব। যদি হ্যাঁ, বিয়োগ করতিস, ক্লাসের নাম কি দিবি? ধর তোর তোর সাব। সাব, ক্লাস সাব। যদি অ্যাড, সাব, মাল্টিপ্লাই, ডিভিশন সবকিছু করতিস, তখন কি হতো হ্যাঁ, ক্লাসের নাম? এমন একটা গ্যাজেট আছে যেটা সব করতে পারে। ম্যাথ। গ্যাজেট বলেছি, ম্যাথ বলিনি। গ্যাজেট বলেছে, গ্যাজেট। গ্যাজেট, ডিভাইস, যে সব ক্যালকুলেশন করতে পারে। কি? কম্পিউটার। ক্যালকুলেটর। কম্পিউটারে ও তো আলটিমেটলি, ক্যালকুলেটর। কম্পিউটারে তো তুই আলটিমেটলি ক্যালকুলেটরই খুলবি, যে কোনো ডিভিশন, হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লিকেশন, ক্যালকুলেটর। তাই তো। তাহলে যখন একটা প্রোগ্রাম তুই লিখছিস, যে যেটা যোগ, বিয়োগ, অ্যাড, মাইনাস সব করে দেবে, তুই ওকে 2 3 দিলি, 2 দিলি আর 3 দিলি, ও তোকে যোগ, বিয়োগ, মাল্টিপ্লাই, ডিভিশন সব করে দিল। এরকম একটা প্রোগ্রাম যখন লিখলি, সেই প্রোগ্রামের ক্লাস নেম কি হতে পারে? ক্যালকুলেটর। এই নাম দেওয়াটা হচ্ছে, এটা হচ্ছে বেসিক সেন্স পুরো। তুই কি নাম দিবি, যা রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী নাম দেওয়া, এটা নাম দেওয়াটা হচ্ছে পুরো তোর উপর। তুই ধর বানাচ্ছি যখন চিকেন, তুই চিকেনের রিকোয়ারমেন্টও লিখলি যে বড় চিকেন চাই, এই চাই, হ্যান চাই, ক্লাসের নাম দিয়ে দিলি তুই মাটন। চিকেন রেসিপিটার নাম দিতে হবে রেসিপি ক্লাসে। চিকেন, চিকেন, ক্লাস তো আমি চিকেন। এবার বলি তোমাকে, বল। আমি যদি ক্লাসে চিকেন লিখি, তাহলে এই যে যেখানে তুমি হাউস সাইজ, নাম্বার অফ রুম লিখি, তাহলে এখানে কি লিখবো, মানে এখানে কি দেবো? এখানে দিবি হচ্ছে চিকেনটা বানানোর জন্য কি কি লাগবে, রিকোয়ারমেন্ট, আমি প্রথমে তো ক্লাস। প্রথমে সেটাই বললাম, মানে মশলা। আচ্ছা, আরে আমি আমি কোশ্চেনটা তার মানে তুই শুনিসনি, আমি বলেছি ক্লাসের নাম কি দিবি, যখন ও চিকেন বানাবি হ্যাঁ, তখন ক্লাসের নাম কি দিবি, মটন। ক্লাসের নাম চিকেন দেবো, আর বাদ বাকি যেগুলো সেগুলো নাম তো মশলা বা কি করে হ্যাঁ, প্রিপারেশন হবে সেটা লিখবো। হ্যাঁ, কত হ্যাঁ লাগবে, কতটা চিকেন, 10 কেজি হ্যাঁ, লাগবে। করিম, হ্যাঁ আমি সেটাই প্রথমে হ্যাঁ, বলেছি। আচ্ছা, তা আমার কোশ্চেনটা তাহলে তুই শুনিস নি। হতে পারে। তো এই জায়গাটা না আমি একটু, হতে পারে কি, আমি ক্লাস নেমই বলেছি, হতে পারে। হ্যাঁ, আমি তাহলে তখন তো শুনতে পাইনি। হ্যাঁ, তো এটা আমি দেখছি, আমি এটাকে আরো সিম্পলিফাই করবো এটা।
এই যে জায়গাগুলো আমি পড়াচ্ছি বলে আমি বুঝতে পারছি যে আরো কতটা সিম্পলিফাই করা যেতে পারে। এটা এতক্ষণ আমি না পড়িয়েই বানিয়েছি, তো আরো করতে হবে সিম্পলিফাই। হলো। আচ্ছা রিমা, রিমাকে আমি একটা এক্সাম্পল হুম দেবো, রিমা দেখি কি বলো। তোমাকে কালকে ধরো একটা টাস্ক দিলাম, ঠিক আছে? তুমি হ্যাঁ, তুমি ধরো একটা আহ, দোকান বানালে, গিটারের দোকান, ঠিক আছে? ঠিক আছে, গিটারের দোকান বানালে। এবার গিটারের দোকান বানালে তার রিকোয়ারমেন্ট চাই। দোকানটা বানাতে গেলে তো হবে না, কি লাগবে প্রথমে? দোকানটা বানাতে গেলে কি লাগবে? প্রথমে কিভাবে বানাবো, মানে যে ভিতটা তৈরি হবে সেটার জন্য একটা লোক লাগবে। এই যে হুম, তো ওটাকে কি বলে, যেটা যে লোকটা লাগবে, জাভা লোক? ডেভেলপার, হ্যাঁ, কাস্টমার, কাস্টমার। কাস্টমার। ব্লু প্রিন্ট বলে যে বানাবে, হ্যাঁ হ্যাঁ, ব্লু প্রিন্ট। রিকোয়ারমেন্ট। হ্যাঁ ঠিক আছে, তো যা কাস্টমার না, এটা জাভা ডেভেলপার, আমি হুম, বোঝানোর জন্য লিখেছি কাস্টমার। তো ও কি করবে, ও ব্লুপ্রিন্ট বানাবে যে গিটারের দোকানটা কিভাবে হবে, কিভাবে বানাতে। কতগুলো রুম থাকবে, হুম। ফ্যান থাকবে কিনা, কতগুলো গিটার থাকবে। এবার কি কি রিকোয়ারমেন্টস হতে পারে তুমি বলো, একটা গিটারের দোকানে কি কি রিকোয়ারমেন্ট হতে পারে? দোকান বানাতে গেলে কি কি রিকোয়ারমেন্ট? আর দোকান বানালে আমাদের দোকানে কি কি থাকবে? গিটার থাকবে, লোক কতগুলো গিটার থাকবে। থাকবে, হ্যাঁ কতগুলো লোক থাকবে, হ্যাঁ। তাই তো? কমন সেন্স, এগুলো হুম একদম বেসিক জিনিস। কতগুলো লোক থাকবে, কটা রুম থাকবে, হুম ঠিক আছে, কটা হুম ফ্যান থাকবে, কটা লাইট থাকবে, এগুলো বেসিক রিকোয়ারমেন্ট, যেগুলো তুমি লিখবে একটা দোকান বানাতে গেলে। ঠিক আছে, কতটা সিমেন্ট লাগবে, কতগুলো রড লাগবে, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল, এগুলো রিকোয়ারমেন্ট, রাইট? এটা আমাদের হুম। ব্লু প্রিন্টে থাকে। এবার এই ব্লু প্রিন্ট আমি যদি জাভার ভাষায় বলি, তাহলে ওর ক্লাস নেম কি দেবে? ক্লাসই তো ব্লু হ্যাঁ প্রিন্ট জাভার ভাষায়। হ্যাঁ, তো ক্লাসের নাম কি দেবে তাহলে? একটু গিটার। হ্যাঁ, ক্লাস গিটার। এর ভেতরে কি থাকবে, এই যে ভেতরে যেখানে আমি বললাম যে প্রপার্টিজ। ওর ভিতরে ওই যে কটা গিটার আছে, কতগুলো রুম আছে, হুম, তাহলে এখানে লিখি কতগুলো। কতগুলো গিটার আছে, রাইট? নাম্বার হুম, অফ গিটার, গিটার। ধরো 100টা, হুম লিখে দিলাম। ঠিক আছে, তোমার কোশ্চেন আসতেই পারে, এগুলো লিখে তারপরে করবোটা কি সব বলবো। আপাতত জিনিসটা আমাদের বুঝতে হবে যে প্রপার্টিস কি, মানে এই যে একটা রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট গুলো কি কি হতে পারে এগুলো বোঝা। অ্যাডিশনের জন্য একটা রিকোয়ারমেন্ট হতে পারে, চিকেন রান্না করার জন্য একটা রিকোয়ারমেন্ট হতে পারে, গিটারের দোকান বানানোর জন্য একটা রিকোয়ারমেন্ট হতে পারে, ঠিক আছে, হুম ল্যাপটপ চালানোর জন্য একটা রিকোয়ারমেন্ট হতে পারে, ল্যাপটপটা খুলতে হবে, বোতাম টিপতে হবে, রাইট? হোয়াটসঅ্যাপ চালানোর জন্য কি কি রিকোয়ারমেন্ট হতে পারে? লক ওপেন করা, অ্যাপটা ওপেন করা, পার্টিকুলার ভাবে টেক্সট করতে হলে কি রিকোয়ারমেন্ট হতে পারে, তাকে খোঁজা। এই জিনিসগুলো হুম আমি তোমাকে এইভাবে ভাবতে বলছি, যাতে যখন আমরা প্রোগ্রাম লিখবো, তুমি যাতে এইভাবেই ভাবো, ভেবে তুমি রিকোয়ারমেন্ট গুলো বোঝো। ঠিক আছে, হুম। স্নেহা, স্নেহাশিস, হ্যাঁ রিকোয়ারমেন্টস, বলো। রিকোয়ারমেন্টস গুলো অব্দি পেয়েছিস? ক্লাস রিকোয়ারমেন্ট, হ্যাঁ, বুঝতে পেরেছি। স্নেহা হ্যাঁ বোঝেনি কোনো, রাইট? দাদা হ্যাঁ বললো কি হ্যাঁ হ্যাঁ? বুঝেছি। না দাদা বলেন, আমি ওকে বলছিলাম তুমি যে ওই রিমাকে কোশ্চেন করছিলে যে গিটারেরটা, আমি ওকে বলছিলাম হুম, কি বলছিল? কি মানে কি আর কি হবে সেটা বলছি। ওকে, তাহলে এবার আমরা একটু যোগ করি। ক্লাসের নাম কি দেবো?
গিটারই ভালো লাগছে, গিটার। গিটার প্রোগ্রাম লিখবি, আগে অ্যাডিশন করে নি তারপরে তাহলে হাউসই দাও। আচ্ছা যোগ করবি না, যোগটা করে নে তারপরে আসি। হাউস গুলো একটু কমপ্লেক্স হয়ে যাবে তোর জন্য, এই যোগটা সবচেয়ে ইজি, তাই জন্য 2 লাইন লাগবে হার্ডলি। হ্যাঁ, যোগী দাও তাহলে, সোজা যখন যোগী দাও। হ্যাঁ, তো ক্লাসের নাম কি দেবো? যোগ, ক্যালকুলেটর। শুধু বলেছি যোগ, আমি সব বলিনি। অ্যাডিশন। অ্যাডিশন, সব লিখে দিয়ে অ্যাডিশন, নাম যা ইচ্ছা তুই নিজের নামও লিখে দিতে পারিস, কিন্তু তুই যেটা করছিস কোডের এই প্রোগ্রামটার ভেতরে যা যা লেখা আছে সেই অনুযায়ী কি ক্লাসের নামটা ম্যাচ খাবে, সেইভাবেই তো আমাদের নামটা লিখতে হবে। এবার ক্লাস অ্যাডিশন আমরা লিখলাম, ঠিক আছে। এবারে কি বলেছি, ব্র্যাকেট স্টার্ট হবে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, ধরে নে এটা একটা বাউন্ডারি, এর ভেতরেই যা হবে ক্লাসের প্রোগ্রাম লেখা, ঠিক আছে। ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে, ঠিক আছে। এবার বল এখানে রিকোয়ারমেন্ট কি কি যোগ করার 2 জন্য? + 3। প্রথমেই 2 + 3 নয়, প্রথমে তো নাম্বার একটা একটা করে বল। প্রথমে দুটো নাম্বার লাগবে, একটা নাম্বার দিয়ে আমরা যোগ করতে পারবো না, রাইট? প্রথমে 2, তারপরে 3। প্রথমে 2 তারপরে 3, প্রথমে 2 তারপর 3, ঠিক আছে। এবার জাস্ট লাইক মশলাকে আমরা কৌটোতে রাখি, ঠিক আছে, ভাতকে আমরা বিভিন্ন কন্টেনারে রাখি, ঠিক আছে। সেম ওয়েতে, সেম ওয়েতে আমরা কি নাম্বার গুলো কি এইভাবেই রেখে দেবো, না কোনো কিছুতে ঢোকাবো? ঢোকানো উচিত কি কোনো কৌটো কৌটো, নাকি এরকমই ফেলে দেওয়া উচিত, মাঝ রাস্তায় মশলাটা ফেলে দিবি, নাকি কোনো কৌটোতে রাখবি? আমি দেখ ভেতরে বাউন্ডারি ভেতরে ধর মাঠ আছে, এই মাঠের মধ্যে এই দুটো নাম্বারকে ফেলে দিলাম, কোথাও ঢুকাইনি, এটা কি ঠিক? না। 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 তাই জন্যে একটা কনসেপ্ট আসে যেটার নাম হচ্ছে, জানিস বনি এটা? আইএনটি। কে বললো, কোনটা? বনি? বনি বনি, আমি বললাম। আইএনটি, কেন, ভুল একদম না কারেক্ট, ঠিক হয়েছে? একদম আমি কারেক্ট। করেছি। আচ্ছা, কোথায় পড়েছিস? আইটিআই তে। ওকে, লাভলি। চল, ইন কেন বললি? ইনপুট। ইন্ট মানে ইনপুট? আইএনটি বললাম তো। হ্যাঁ। আইএনটি মানে ইনপুট না? না, দেখ তুই জেনেও তুই ভুল মানে জানবি। আমরা এই যে রিকোয়ারমেন্টের ভেতরে, ঠিক আছে, অনেক কিছু রকমের ভ্যালু হতে পারে, 2 3 হতে পারে, এগুলো হচ্ছে নাম্বারস, ঠিক আছে। দিস আর নাম্বারস। সিমিলার ওয়েতে আমাদের নাম্বার ছাড়াও অনেক অ্যালফাবেটস হতে পারে, এবিসিডি দিয়ে, রাম শাম যদু মধু, ঠিক আছে। চিকেনের সাইজ কি, তুই লিখলি বিগ, বিগ তো নাম্বার নয়, ঠিক আছে, বিগ হচ্ছে অ্যালফাবেটস। জাভার ভাষায় আমরা এগুলোকে কোটেশনে লিখি, আর এগুলোকে বলি দিস আর স্ট্রিং। এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। নাম্বারস, নাম্বারসটা ব্র্যাকেটে থাকবে, এটাকে আমরা বলি ইন্ট, ঠিক আছে। তো এই ভ্যালুটাকে, এই 2টাকে স্টোর করার জন্য আমরা ইউজ করব হচ্ছে
যেহেতু ইন্ট ইউজ হয় নাম্বারস এর জন্য, আমরা ইউজ করবো হচ্ছে ইন্ট। ঠিক আছে, টাইপ না বুঝতে পারা যায় না, একটু বড় করলে ভালো করে লেখাটা। বলছি তাহলে value পাবো। নাম ওয়ান। হুম, okay. আচ্ছা, তো এই যে ক্লাস লিখলাম, ঠিক আছে, অ্যাডিশন, যেহেতু আমরা অ্যাড করবো, আমরা অ্যাডিশন ক্লাস নাম লিখলাম। এবার এর ভিতরে যে জিনিসগুলো লিখতে হয়, রিকোয়ারমেন্টস গুলো, ওগুলো তো ইনস্ট্রাকশন। আমরা যেমন চিকেন ফিকেনের মুখে ভার্বালি বললাম যে হ্যাঁ এই এই লাগে, চিকেন বানাতে গেলে এই সেই হ্যাঁ, বাট জাভাতে তো অ্যাকচুয়ালি একটা সিস্টেমে লিখতে হবে। ঠিক আছে, ওরা আমাদের ভাষা মানে আমরা একটা কোনো রকম বলছি সেইভাবে না, ওদের একটা সিস্টেম আছে, একটা ইনস্ট্রাকশনের পদ্ধতি আছে, তাই তো? এবার এই প্রোগ্রামের ভেতরে আমরা যদি কোনো নাম্বার ইউজ করি, কোনো প্রোগ্রাম এডিশন করার জন্য আমরা নাম্বার ইউজ করবো, রাইট? যেমন 2 3, তাই তো রিমা, স্নেহা? হ্যাঁ। হ্যাঁ। তো তো এই নাম্বার গুলোকে স্টোর করার জন্য আমাদের কিছু কন্টেইনার লাগে, ছোট ছোট। ঠিক আছে, নাম্বারকে বলো, বা এই যে অ্যালফাবেটস, এই অ্যালফাবেটস কে বলো, এগুলোকে এমনি রেখে দেওয়া যায় না, এগুলোকে স্টোর করতে হবে কিছু জিনিসের মধ্যে। সেই জিনিসটাই হচ্ছে এই যে মিলিয়ে একসাথে ইন্ট নাম ওয়ান, এই দুটোর আলাদা আলাদা মানে আছে। সেটা হচ্ছে, একটাকে বলা হয় ডেটা টাইপ, ইন্ট, স্ট্রিং, ইন্ট, এইগুলো এগুলোকে বলা হয় ডেটা টাইপস। মানেতেই অ্যান্সার আছে। মনে আছে, আমি আমি তোমাদেরকে মানে কখনো বলিনি ডেটা মানে, হোয়াট ইজ ডেটা? তোমার কি মনে হয় মানে ডেটা মানে? তথ্য, তথ্য। তথ্য। তথ্য যা কিছু হতে পারে, যে কোনো রকমের ইনফরমেশন হতে পারে তথ্য। রিমা, রাইট? হ্যাঁ। হ্যাঁ, তো তো হুম, যে কোনো ইনফরমেশন মানে কি? ওষুধ, ওষুধ একটা হুম, ইনফরমেশন। রিমোট একটা ইনফরমেশন। যা কিছু, আমার চশমা, আচ্ছা সানগ্লাস, এটা একটা ইনফরমেশন, ডেটা। যা কিছু তুমি চারিপাশে সব একটা ইনফরমেশন। হিউম্যান বিং একটা ইনফরমেশন, মানুষ একটা ইনফরমেশন, বা ডেটা বলতে হবে, ইনফরমেশন বলবো না, ডেটা। ঠিক আছে, তো এই ডেটার বিভিন্ন রকম হয়। ঠিক আছে, যেমন আহ আমি, তুমি, স্নেহা, স্নেহাশিস, ঠিক আছে, আমরাও হচ্ছে একটা ডেটা। আমাদের টাইপটা কি, আমরা কি ধরনের? আমরা হচ্ছে হিউম্যান বিং, মানুষ। গরু, ছাগল, কুকুর, বিড়াল, ঠিক আছে, এরাও একজন জীবিত জন্তু। এদেরকে কি বলা হয়, এদের টাইপটাই কি বলা হয়? অ্যানিমেল। অ্যানিমেল। ইয়েস, সেরকমই এই যে ডেটা 2 3 4 5, দিস আর ডেটাস। ঠিক আছে, এবার এই ডেটাকে, ঠিক আছে, একসাথে আমরা জাভার ভাষায় বলি ইন্ট, ইন্ট বলি। তুমি জানো 2 3 4 নাম্বার, জাভা এটাকে বলে ইন্ট। ডেটার টাইপ কি, এই 2 3 4, এগুলোকে বলা হয় ইন্ট। ঠিক আছে, এবার ইন্ট
দিয়ে তুমি এখানে যা ইচ্ছা নাম লিখতে পারো, আমি যেমন লিখেছি নাম বা নাম্বার 1, ঠিক আছে? তো এই ডেটা টাইপ আর এটাকে বলা হয় ভ্যারিয়েবল নেম, যেটার ভেতরে হচ্ছে টু স্টোর করা হবে। এরা কি কিছু সেন্স তৈরি করছে, কিছু বোঝাচ্ছে, মিনিংফুল হচ্ছে রিমা? এগুলোকে মুখস্থ করতে হবে? ডেটা টাইপস গুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে না, মনে রাখতে হবে। ইজি জিনিস। নাম্বার মানে, এটা না খুব জোর, হ্যাঁ, এটা কি খুব জোর লাগবে? জোর লাগবে? হ্যাঁ, জোর লাগছে, জোর লাগছে মানে মানে কঠিন লাগে এখানটা বুঝতে। কঠিন লাগে? হ্যাঁ। আচ্ছা, ডেটা টাইপ বলতে মানে যে কোনো ফাইল বোঝা যাচ্ছে না? যে কোনো ধরনের ফাইল, যেমন যে ইমেজ কোনো, ফাইল, ভিডিও ফাইল, অডিও ফাইল। হ্যাঁ যে কোনো, যেমন হ্যাঁ। হ্যাঁ, যে কোনো file। সেরকমই এখানে আইএনটি মানে ইন্টিজার, ইন্টিজার বলতে নাম্বার, যে কোনো নাম্বার বোঝাচ্ছে। স্ট্রিং ইয়েস। মানে যে কোনো ওয়ার্ড টাইপের যে কোনো নাম। আমার স্নেহাশিস স্নেহ। হ্যালো, শোনা যাচ্ছে? কেটে কেটে যাচ্ছে মাঝে মধ্যে, লাস্টে আমারটা কি শোনা বললি? যাচ্ছে আমার কথা? হ্যাঁ কেটে কেটে যাচ্ছে একটু মাঝে মধ্যে, বল আরেকবার। এটা কেটে যাচ্ছে। আমি বলছি যে এই যে আইএনটি যেটা ইন্টিজার আছে, ইন্টিজার মানে নাম্বারের অনলি নাম্বার গুলো পড়ছে, হুম। 1 2 3 4। আর স্ট্রিং যেটা আছে, এখানে অনলি নাম আসছে, যেমন আমার স্নেহা স্নেহাশিস যে নামগুলো আছে, সেই নামগুলো অ্যালফাবেট। স্ট্রিং এর মধ্যে আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সেই। তো এটাই মানে, মানে বেসিক্যালি জাভাতে আমরা বিভিন্ন নাম্বারকে কোথাও একটা স্টোর করাতে হয়, ঠিক আছে? যেমন মশলাকে মশলার কৌটোতে স্টোর করাতে হয়, এই যে নাম্বারস গুলো, এগুলোকেও কোথাও স্টোর করে রাখতে হয়। নয়তো, নয়তো তুমি বলো, তুমি একটা সেন্স বলো, বেসিক একটা জিনিস বলো, যে তুমি মশলার কৌটোটা না রেখে রাস্তায় যদি ফেলে দাও, জিনিসটা কি ঠিক? নাকি ওকে কোথাও একটা মশলার কৌটোতে রেখে বারবার ওকে ইউজ করা হচ্ছে, একটু একটু মশলা কৌটোতে রাখলে একটা একটা মশলা নিয়ে রান্না করলে, কোনটা ঠিক তোমার মনে হয় রিমা? মশলাগুলো সব রাখলাম, অল্প অল্প করে ইউজ করলাম। হুম। হুম। অল্প অল্প ইউজ করলি। এবার মশলা কৌটো হুম। শুধু মশলাই রাখতে পারবি, তুই মুড়ি তো হুম। ঢোকাতে পারবি না। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। মুড়িটা হচ্ছে স্ট্রিং। অ্যালফাবেটস, অ্যালফাবেটস মানে কি, A to Z, ABCD, যা কিছু তোর নাম আমার নাম মোবাইল, এই যেখানে নাম্বার কোনো নেই সেগুলোকে অ্যালফাবেট। সে এটা ধর মুড়ি, সাপোজ কনসিডার ইট অ্যাজ আ মুড়ি। মুড়িকে তো তুই আর মশলার কৌটো মানে ইন্টে রাখতে কি পারবি না, বলতো? হুম। রাইট? তোকে স্ট্রিং এ রাখতে হবে, এই জিনিসগুলো তোকে তোদের মনে রাখতে হবে, কিছু করার নেই। আর খুব ইজি জিনিস, ইন্ট নাম্বারকে স্টোর করাতে হলে ইন্ট, স্ট্রিং কে স্টোর করাতে হলে স্ট্রিং। স্ট্রিং মানে কি, অ্যালফাবেটস বা নাম, এই ধরনের জিনিসকে স্টোর করাতে হলে স্ট্রিং, ঠিক আছে? এবার আমি যদি কোশ্চেন করি রিমা, দেবাঞ্জন, এটাকে কোথায় রাখবো আমি? স্ট্রিং এ। স্ট্রিং? ওই string এ। তাই কি? তাই কি? হ্যাঁ। না, হবে নি কেন? ঠিক করে বলো, কিসে রাখতে পারি দেবাঞ্জনকে? হ্যাঁ, তিনটে। ইন্টে? জানি না, বুঝতে পারছি। ইন্টে এখানে কি রেখেছো তো নাম্বার আছে। তাহলে? আর স্ট্রিং এ কি রেখেছো? অ্যালফাবেট মানে তাহলে দেবাঞ্জন কিসে থাকবে? স্ট্রিং যেতে থাকবে। স্ট্রিং এই থাকবে। কনফিডেন্সটা চেক হ্যাঁ। করছিলাম আমি, রাইট না? হ্যাঁ। এই নামটা স্ট্রিং এ হবে না?
জিনু কিছু বললি? হ্যাঁ বললাম যে হ্যাঁ বল। তোমার নামটা যে লিখেছো ওইটা স্ট্রিং এ হবে না? ইয়েস, আমি জাস্ট কনফিউজ করছিলাম হ্যাঁ ব্যাস। আমি তো তাই বললাম। আচ্ছা, এবার ঠিক আছে, তুই আমি ধর এমনিতেই কনফিউজ, তুমি তার আচ্ছা শোন, এবার তোকে দুটো নাম্বার দেওয়া হলো, তুই এই দুটোকে যোগ করবি, ঠিক আছে? যোগ করার পরও এটাকে তো রাস্তায় ফেলে দেওয়া যাবে না। দুটো মশলাকে মিক্স করলি, তুই কি রাস্তায় ফেলে দিবি নাকি ওটাকেও কোথাও স্টোর করবি? হ্যাঁ, সাতলাবো কড়াইতে। কি করবি? ওটাকে মশলা কোথাও দুটো স্টোর করতে হবে। মিশিয়ে সাতলাবো। ছাড় করাবি? চিনু, শোনা যাচ্ছে না। কিছু না। বুঝলি কি জিনিসটা? তুই তো স্টোর করাবি নাকি কোথাও? হ্যাঁ হ্যাঁ। রিমা ঠিক বলেছে, স্টোর করাবো, রাইট? এবার যেখানে স্টোর করাবো, ধর আমি বললাম 4+2 যোগ করলাম, এবার এটাকে তোর কি মনে হয় কোথায় স্টোর করাবো? কোন ডেটা টাইপ আমার ইউজ করা উচিত স্টোর করার জন্য? এর ভ্যালুটাকে, এর ভ্যালু ধর =5, কোন ডেটা টাইপে তুই স্টোর করাবি? হ্যাঁ, এটাই কি হচ্ছে এখানটা কি বললে আরেকবার বলো তো? বললাম যে এই যে দুটো নাম্বার আমি নিয়েছি, এটাকে স্টোর করিয়েছি ইন্টের ভেতরে, এই দুটোকে হুম যোগ যোগ করলাম, হুম। যোগ করে 5 দিল, এটাকেও তো কোথাও স্টোর করাতে হবে, ফেলে তো হুম দেওয়া যাবে না। ডেটা টাইপে। তাহলে 6 হবে। 4+2 তোমাদের 6 হবে। ও, আচ্ছা, সরি। তো হ্যাঁ, 6 হবে। এবার এটাকেও তো কোথাও স্টোর করাতে হবে, তাই তো? তুমি তো অ্যান্সারই ভুল আহ, লিখেছিলে 5, বলতাম কিন্তু বলিনি। তো কোথায় স্টোর করাবি বল, কোন ডেটা টাইপে স্টোর করাতে চাস তুই 6-কে? বেসিক সেন্স লাগা, তো এখানেই অ্যান্সার আছে। ভেরিয়েবল নেমে। মানে কোন ডেটা টাইপ বলেছি তোকে, ডেটা টাইপ আর ভ্যারিয়েবল নেম দুটো আলাদা বলেছি। আইএনটি। ইয়েস, তোমার কি মনে হয় রিমা? রিমা, আইএনটিতে ওটা তো ওটা কি একটা নাম্বার তারা। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি। তাহলে ইন্ট, এ হুম। যোগ করছে, তো একে নাম কি দেওয়া যায়, মানে ভ্যারিয়েবল নেমটা কি দেওয়া যায়? যোগ করছে, এডিশন। ক্লাসে নেম সেম, এরর খাবে, কাছাকাছি গেছে বাট ক্লাস নেম সেম, একটু একটু অ্যাড অন্যরকম। হবে, অ্যাড, শুধু অ্যাড, এ অ্যাড। ডবল ডি। হ্যাঁ, এত চাপ নেওয়ার কি আছে, হাই ফাই কিছুই নেই, প্লেন ইংলিশ। ইন্ট হচ্ছে নাম্বারের জন্য, ঠিক আছে? এই যে স্টোর করাবি, এটা তো একটা নাম থাকবে। আমি বারবার বলছি মশলার কৌটো, এটা একটা নাম, ঠিক আছে? সেরকম ইন্ট যে দিচ্ছিস এটারও একটা নাম থাকবে, নাম্বার 1 তুই দিলি, তারপর তুই এখানে যা ইচ্ছা লিখতে পারি, এখানে আমি স্নেহাও লিখতে পারি, রিমাও লিখতে পারি, বাট সেটা কি মানায়? একটা তুই নাম্বার স্টোর করেছিস তো সেরকম অনুযায়ী নাম্বার দিবি, না নাম দিবি। তো নাম্বার 1 দিলাম, এখানে নাম 2 দিলাম, ঠিক আছে? এবার একটা নতুন একটা মশলার গুঁড়োতে আমি ধর দুটো আলাদা মশলা নিয়ে যোগ করছি, ঠিক আছে? সেটাও একটা নাম হবে, সেটার নাম দিলাম অ্যাড, অ্যাডে 4+2 লিখলাম, সে আমাকে যোগ করে দিল, ঠিক আছে? জিনিসটা অ্যাকচুয়ালি এরকম হবে, মানে ওইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়, ঠিক আছে? নাম্বার আর নাম 2, এর ভেতরে দেখ দেখ, আমি অলরেডি স্টোর করে রেখেছি 2-কে, আর নাম 2 এর ভেতরে স্টোর করে রেখেছি 4-কে, ঠিক আছে? তো আমি এই দুটো ভ্যারিয়েবল নেম ইউজ করলাম, আমাকে আর আবার 2 4 লিখতে হলো না, ঠিক আছে? স্টোর করলাম, এ আমাকে 6 রেজাল্টটা দিয়ে দিল।
ব্যাস, প্রোগ্রাম শেষ। এবার এটাকে ওকে করলে কি অ্যান্সার বেরাবে? দাঁড়ান, কমপ্লিট করে নিই আমি। ক্লাস এডিশন মশলার ফটো লিখে রেখেছি, কি করে লেটস ওকে। এই স্পেসটার জন্য আমার মার খেতে পারে। এক্সিকিউট। I recall বড় করো। দাঁড়া। দেখ, স্ক্রিনটাকে আপাতত সরিয়ে দিই, কনফিউশন ক্রিয়েট করবো। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দেখার দরকার নেই এখন, ঠিক আছে, যাবো আস্তে আস্তে। নাম্বার ওয়ান, নাম টু যোগ করে আমি দুটো ভ্যারিয়েবল নেম এখানে দিলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন অ্যাড লিখলাম, রেজাল্ট দেন। ম্যাজিক। দেখ তোর রিপোর্ট ওভার কাজ করে গেল। অ্যান্সার বেরিয়েও গেল। হ্যাঁ, এবার যদি আমি তোকে বলি রিমা, স্নেহা, করে দেখা এটা যোগ হুম। কর, হ্যাঁ, কর এটা যোগ কর। এবার ওকে ওকে করে দেবো, হয়ে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে। তুই কর, আদায় কর, আমি তো এটা লার্ন করাবো, আমার অ্যান্সার চলে আসবে। ও ওকে, এত সাইজ নেবে কিছু না। বুঝতেই পারা যাচ্ছে না উপরে লেখাগুলো, একটু বড় করলে ভালো হতো। তুমি একটু বড় করো, আমি এমনিতেই চোখে দেখতে পাই না। দেখতে পাচ্ছি এখন হ্যাঁ, এবার পাচ্ছি। রিমা? হ্যাঁ, আচ্ছা, এই যে দুটো নাম্বার যোগ করলাম, ঠিক আছে, এটাকে প্রিন্ট করলাম, এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটা হচ্ছে প্রিন্ট করা। প্রিন্টার যেমন প্রিন্ট করে খাতার মধ্যে, এই লাইনটার কাজ হচ্ছে টার্মিনাল। ওই যে আউটপুট বলে আমি সুন্দর সুন্দর ডায়াগ্রাম বানিয়েছি না একটা সুন্দর মুখ দিয়ে, ওই টার্মিনাল হচ্ছে এই টার্মিনালটা, এখানে আউটপুট দেয়, ঠিক আছে, এখানে প্রিন্ট করে দিল যোগটা। তোরা যদি এখন এগুলো খাতায় করতিস কত সময় নিতিস? অনেকক্ষণ অনেকক্ষণ। দেখ আমি একটা বোতাম টিপলাম, দিয়ে দিল। এটা হচ্ছে ম্যাজিক, এটাই হচ্ছে জাভা প্রোগ্রাম। বাট হ্যাঁ, জিনিসটাকে আমি আরো সিম্পলিফাই করবো অ্যাকচুয়ালি। কঠিন আছে। আরে কঠিন কিছু নেই, আমি ঠিক অত সিম্পলিফাই করতে পারছি না ওগুলো, বাট আস্তে আস্তে আরো সিম্পলিফাই হবে কিছু। এগুলো যদি সব মুখস্থ করতে হয়। কে কি মুখস্থ করবি, এখানে মুখস্থ করার কি আছে? ডেটা টাইপ তুই তো জেনেই গেলি, ইন্ট মানে হচ্ছে তুই একটা ডায়াগ্রাম বানিয়ে নিবি, ঠিক আছে, বক্স, উপরে ইন্ট লিখে দিবি, ভেতরে 9,
বুঝে যাবি যে এইটাকে বলে ইন্টিজার, 9 মানে ইন্টিজার। আর একটা বক্স বানাবি, স্ট্রিং লিখবি, লিখে দিবি এবিসি, লিখলেই বুঝে যাবি যে এটা মানে অ্যালফাবেটস থাকবে। মুখস্থ করার কি আছে কেন? এই ইন্ট স্ট্রিং এই নামগুলো জাস্ট একটু মনে রাখতে হবে, তো করতে করতে এগুলো হয়ে যাবে। ইন্ট মানে নাম্বার থাকে, স্ট্রিং মানে অ্যালফাবেটস। আর সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এগুলো হচ্ছে তোর অ্যাডিশন করবে। এগুলো সব লিখতে লিখতে অভ্যাস হয়ে যাবে। সিস্টেমের একটা মানে আছে, আউটের একটা মানে আছে, প্রিন্টএলএন এর একটা মানে আছে। আচ্ছা ইয়ে নাম্বার নাম্বার ওয়ান নাম্বার টু যেখানে আছে সেখানে আছে আমার নাম্বার লিখলাম একটা, এই 5টা 9 4টে 9 যেটা আছে, তো সাপোজ আমি এখানে লিখবো না, যেখানে যোগ করবো সেখানে লিখবো, এখানে সাপোজ এ বি ওরকম কিছু দেওয়া হ্যাঁ, যাবে? হ্যাঁ, আমি তো তো ওইভাবেই এখানে প্রথমে তাই দিয়েছি। এখানে তাই এটা না, এটা ওরকম করে দিলে কিরকম করে করতে হবে এটা দেখি। মানে এইটা বললি মানে তো তুই? মানে আমি এখানে মানে আমি সংখ্যা এখানে দেবো না, আমি আউটপুটের জায়গায় সংখ্যা ইনপুট লিখবো, ওরা ওরা সেই সংখ্যা হিসেবে আউটপুট দেবে। ও, তুই মানে ডাইরেক্ট এই ক্যালকুলেটর যেরকম হয় সিস্টেম না। ডট আউট ডট প্রিন্টএলএন এর ভেতরে হ্যাঁ 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 হ্যাঁ, সেটা ডাইরেক্ট বলতে লেখা চাইছি। যাবে এই এই দাঁড়াও, আমি ওটাকে আগে আন্ডু মারি। হ্যাঁ, এইগুলো আর এই লাইনটাই আর তাহলে লাগবে না, এই লাইনটাই দরকার নেই। ডাইরেক্টলি 9999999 যদি আমি এখানে যোগ করে লিখে দিই, ঠিক আছে, আমাদের জাভা হুম। প্রোগ্রাম বিশাল চালু, বিশাল ইন্টেলিজেন্ট। দেখ, যোগ করে দিলাম। এইভাবেও লিখতে হবে না, বাট এইভাবে আমরা কেন লিখি? যাতে বুঝতে এবং জিনিসটা দেখতে বুঝতে সুবিধা হয়। এখানে তুই দেখে কি বুঝবি? আচ্ছা, নাম্বার ওয়ান মানে একটা ভ্যালু এখানে স্টোর করা হয়েছে, নাম্বার টু মানে এখানে আরেকটা ভ্যালু স্টোর করা হয়েছে, তারপরে অ্যাড, অ্যাড মানে কি নাম্বার ওয়ান আর নাম্বার টু এর যোগফল। সুন্দর প্লেন ইংলিশ। তুই দেখ, যদি ভালোভাবে দেখি এগুলো নর্মাল ইংলিশ ওয়ার্ড, কিচ্ছু হাতি ঘোড়া নেই। আর লাস্টে ওটাকে প্রিন্ট করে দেওয়া। তুই দেখ, নামেই আছে প্রিন্টএলএন, মানেই তুই বুঝে যাবি আচ্ছা এই মনে হয় এর ভেতরে যেটা আছে সেটাকে নিশ্চয়ই প্রিন্ট করে দিচ্ছে এই লাইনটা দিয়ে। সিম্পল ইংলিশ, ইংলিশের মানেগুলো বুঝলে মুখস্থ এখানে কিছুই নেই। আর যেভাবে বললাম ডায়াগ্রাম বানিয়ে বানিয়ে সেইভাবে লিখবি, বুঝেছিস? আমি নোটসটা পাঠিয়ে দেবো এটা আরো সিম্পলিফাই করে, ঠিক আছে? এত অব্দি কি ক্লিয়ার? কোনো ডাউট আছে তো আমাকে এখনো জিজ্ঞাসা করো। না। না, এটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? স্নেহা, হুম। কিরে? প্রবলেম নেই। হ্যাঁ, প্রবলেম নেই, কিন্তু সব একটু একটু গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। ও করতে করতে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, করতে করতে একটু তো গুলাবে প্রথমে। বলছি না, তুই যেটা করছিস, বলছি তো, তোর থার্ড ফোর্থ ইয়ারের ইঞ্জিনিয়ারিং ছেলেরা এগুলো করে, তাও করে না, আমি তো করি। এই যদি ক্লাস না হতো তো দাদাও করতো না, আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং তো ফাঁকিবাজ, তাই তো বলি? পয়েন্ট আছে। তো ক্লাস রেকর্ডিংটা স্টপ করে হাসি ঠাট্টা করি।